আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ার বর্ডারের কাছে, একদম বর্ডারের নিকটে চলে আসছি। দুর্গম রাস্তায় যে আমাদের মন্ত্রীর ভাই আগে আগে যাচ্ছে, পথ দেখায় আমাদের নিয়ে যাচ্ছে। অনেক দুর্গম রাস্তা, দেখেন জঙ্গল পাহাড়ের ভিতর দিয়ে। সাবধান রমান। এই যে কি দুর্গম, কি কঠিন রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এই রাস্তা দিয়ে উঠে যেতেছি। ওই যে মন্ত্রীর ভাই উপরে উঠে চলে গেছে, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। কঠিন রাস্তা, সাবধান রমান। অনেক উঁচু পাহাড়। লেবু বাগান না? দুই দিকে লেবু বাগান, পাহাড়ি লেবু এবং সুপারি গাছের মধ্যে পান। এটাই একমাত্র খাসিয়াদের জীবিকা নির্বাহ করার। পিলার দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পিলার। সব ইন্ডিয়া, এটা এই পাশটা ইন্ডিয়া, সব ইন্ডিয়া। এটা এই পিলারটা সব ইন্ডিয়া। এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, এই পিলারের বাম দিকে ইন্ডিয়া না? এটা সব ইন্ডিয়া, সব ইন্ডিয়া। এটা ওই এই সাইডে পুরো ইন্ডিয়ার। এটা দর্শক বন্ধুরা, পিলারের পিছনটা বাংলাদেশ না? বাংলাদেশ। কি নাম এটার? ত্রিপুরা বর্ডার। ত্রিপুরা বর্ডারে আছি আমরা। এই যে মন্ত্রীর ভাই আছে, আমরা এই পিলারের, সীমানা পিলারের এই পাশে আছি। এই যে আরও আছে এখানকার লোকজন। আর এইটা কোন জায়গা? এটা সব ইন্ডিয়া, এগুলো সব ইন্ডিয়া। আর হ্যাঁ, না এখানে ক্যাম্প আছে। ক্যাম্প কোথায়? এই সামনে এই পাশে কোনগুলি যাওয়া যাবে। ওই চা বাগানটা কোন জায়গার? এটা চা বাগান না, এটা আনারস বাগান। এটা কাদের? এটা আমাদের বাংলাদেশের। আমাদের বাংলাদেশের। ওই যে এটা বাংলাদেশ, এটা যে সাইডটা, এটাও ইন্ডিয়া। এই যে লেবু গাছ, লেবু গাছ ইন্ডিয়া। এই লেবু বাগান কারা চাষ করে এই বাগানের? এটা মনে করো আমাদের এই বাংলাদেশি চাষ করে। ও বাঙালির এই চাষ করে না, বাংলাদেশের চাষ করে, কিন্তু এই জায়গাটা ইন্ডিয়ার জায়গা। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, ওই যে ইন্ডিয়ার বর্ডার। ওই পাশেই গাছগুলোর পিছনেই ক্যাম্প না? ওইখানে বিএসএফ এর ক্যাম্প আছে। তারা কি এখানে আসে কখনো? আসলে কি এই রাস্তা দিয়ে আসে? এই রাস্তা, ওই রাস্তা। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়েই, এই রাস্তা দিয়ে বিএসএফ এখানে আসে। মাঝে মাঝে প্রতিদিন আসে নাকি না? মাঝে মাঝে আসে না? ত্রিপুরা শহর কত দূর এখান থেকে? এখানে 20-15 কিলোমিটার। 20 থেকে 15 থেকে 20 কিলোমিটার ভিতরেই ত্রিপুরা শহর। ওই পাশে গ্রাম আছে একটা, ওই গ্রামের পরেই শহর না? আচ্ছা। আপনারা কখনো ওই ইন্ডিয়াতে গেছেন ভিতরে? মানে এই পাঁচটাতে ইন্ডিয়ার ভিতরে গেছেন কখনো? না না, ইন্ডিয়া শহরের ত্রিপুরাতে সম্ভব না। পাসপোর্ট ছাড়া তো এখানে যাওয়া যাবে না। পাসপোর্ট এদিকে কাস্টম নাই। ওই কাস্টম দেওয়া ওই কাতলাপুর, ওই কুরমা। এটা বাংলাদেশ না? আর এটা ইন্ডিয়া। যেদিকে আইসি এদিকে আইন, এদিকে খুব কষ্ট হইব। মন্ত্রীর ভাই, আমাদের ভবিষ্যতের মন্ত্রী, আমাদেরকে সমস্ত জায়গা দেখালো ঘুরিয়ে ঘুরিয়ে।
এবং ইন্ডিয়ার বর্ডারে আমাদের দেখালো, নিয়ে গেল। সাবধান রমান, খুব সাবধান। একটা অ্যাডভেঞ্চার, দারুণ একটা অ্যাডভেঞ্চার করলাম আজকে। আমি এরকম অ্যাডভেঞ্চার আমার জীবনে কখনোই করি নাই, প্রথম। সাবধান সাবধান রমান। এই 6 নং খাসিয়া পুঞ্জিতে আজকে সারাদিন কাটালাম, ওদের সঙ্গে কথা বললাম, আপনারা দেখলেন। তো বন্ধুরা, আমি যেখানেই যাই ঘুরে বেড়াই এবং ভিডিও করে এই মানুষ চ্যানেলে দেই। আপনারা যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। বন্ধুরা, আমরা 6 নাম্বার যে খাসিয়া পুঞ্জি থেকে ঘুরে এই হোসনাবাদ বাজারে আসলাম। আজকে এখানকার বাগান শিল্পীদের সাপ্তাহিক পেমেন্টের দিন। তারা আজকে পেমেন্ট পেয়েছে। কি বলো এটাকে? পেমেন্টের দিন, তলব। সাপ্তাহিক তলব পেয়েছে। তলব পেয়ে তারা আজকে বাজার করবে। আজকে তলব পাইছে না ওরা? আজকে দিবে না? হ্যাঁ, ওরা তলব পায় আজকে এখানে বাজার করবে, শাকসবজি কিনবে। সপ্তাহে একদিন বসে বাজার না? সপ্তাহে একদিন বাজার বসে। তো দেখি, চলুন ওদের যে বাজার, সেই বাজারের কি অবস্থা, কি উঠে বাজারে, ঘুরে ঘুরে একটু দেখি এবং আপনারাও দেখেন। 130 টাকা কারেন্ট আসে না নাই পারলে করতেই পারবেন না। মহাজারা, এটা কোন বাজার? এটা হুসনাবাদ বাজার। সপ্তাহে একদিন বসে না? হাট না বাজার এটা? হাট না বাজার? বাজার প্রতিদিন বসে না? সপ্তাহে একদিন না? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই হোসনাবাদ বাজার সপ্তাহে একদিন বসে। এই বাগানিরা এখান থেকে বাজার করে বিভিন্ন ধরনের সবজি। আজকে তলব পাইছেন? পুঞ্জির না? কত নাম্বার পুঞ্জি? 6 নাম্বার থেকে তো ঘুরে আসলাম মন্ত্রীর বাসায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের এখানে যে নাম কি? ওয়েল ওর বাসার থেকে অনেক কথাবার্তা বলে আসলাম। তারপরে যে ঢুকলেই ডান দিকে যে বাসাটা রকি, ও ছিল সাথে, ওর সাথে আসলাম। ভালো থেকে। বিভিন্ন রকমের যে দেখেন বাজার, আমরা গতকালকেও দেখেছিলাম সেই বাজার, আজকেও দেখছি সেই সেম। এগুলো কি? ধূপ। এটা ও খাবার যে সয়াবিন গুঁড়া আর এসব গুঁড়া মশলা। কত করে সয়াবিন গুঁড়া? 140 টাকা কেজি। আর পেঁয়াজ কত করে? আর রসুন 220। আচ্ছা, ওকে। 110 টাকা মনে কিনা দাদা। একটু পরে আরে দিয়ে আমি বাজার করবো। তিনালি এইখানে ক্যারেক্টার দিলাই না? আরো দিতাম ওই ক্যারেক্টার দেও। ক্যারেক্টার তো বাদ দিয়ে নিতে পারতেন না, ডিম তো অল্প। ক্যারেক্ট লই জানাবো। এই যে বসে আছে সবাই। এইদিকে মিষ্টি কুমড়া ফালি সবজি নিয়ে বসে আছে। ভাই কত করে মিষ্টি কুমড়া? 40 টাকা কেজি। ওইটা কি কতটুকু আছে এখানে? এখানে 500 গ্রাম বা 420। মানে 20 টাকার এটা না? বেগুন কত? টমেটো কত? টমেটো 100 টাকা, বেগুন 60 টাকা। আচ্ছা, কটা পর্যন্ত এই বাজার চলবে? 8টা থেকে 9টা পর্যন্ত। 8টা থেকে 9টা পর্যন্ত। কেমন আছেন? ভালো আছেন না? আদাব। এই সবজিটা কি সবজি? এটা হইলো মুখির মুড়া।
মুখির মুড়া, এটা কি পাহাড়ে হয় না? না, এটা আমরা বস্তিত ফলাই। কোথায়? বস্তিতে? জমিনে জমিনে মানে এই যে এরকম বিশ্রা আর কি বিশ্রা যে ওই সমতল জায়গায় না চাষ করেন? কত করে কেজি এটা? ইটার স্টেশন নাই, যার কাছে যে বেচা যায়। কত কাঁচামাল তো কত করে এখন? 20 টাকা 30 টাকা বেশি নেও কি কত আর নাই, ওটাই নেই। দুই আটি কত? 2 আটি এখন কত কই দাম দিলেন? 60 টাকা দিলেন। আর ইটাই না আরেকজন নিছে কি 50 টাকা দিল। চাল কুমড়া। মাছ কেউ রে ফাটা এটা কি সাদার সাথে খাবে? এই ডলে ডলে কিভাবে খায় এটা? ও আচ্ছা। খাসিয়াপুঞ্জি থেকে ফেরার পথে হোসনাবাদ বাজার আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কত করে এটা? 160। এটা কি নিমকি? নিমকি 160 টাকা। সবই 160 টাকা না? সব খাবারই 160 টাকা। এটা 50 টাকা দিই। চাল কত করে কোনটা? 50 টাকা। সব একই দাম। এটা কি ঝালমুড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ জালমুড়ি। এই আলু কত করে? আলু হ্যাঁ, আলু 45 টাকা কেজি না? কেজি। মানে এই সিদ্ধটা 45 টাকা কেজি? না 5 টাকা পিস। আচ্ছা, এক পিস 5 টাকা না? হ্যাঁ, আর এই যে ডিম? ডিম হলো 20 টাকা আপনার। সিদ্ধ ডিম 20 টাকা না? হ্যাঁ 20 টাকা। হ্যাঁ। কেমন চলে? হ্যাঁ মোটামুটি ভালোই। ভালোই চলে না? আচ্ছা, বেচেন। এটা মাছের বাজার। বাগানিরা আজকে পেমেন্ট পেয়ে তো একটু মাছ কিনবে না? আজকে ওরা পেমেন্ট পাবে না বাগানিরা? পেমেন্ট তারপর মাছ টাছ কিনে নিয়ে যায়। 7 দিনের বাজার একদিনে ওরা করে ফেলে। কত করে মাছ? কত আপনার বিকেট 200 250। আর এইটা তেলাপিয়াটা বিকেট 200। 200 টাকা কেজি না? আচ্ছা। 200 টাকা। কি আজকে কি তলব পাইছো? 7 দিনের বাজার করছো? তলব পায়? না, বাজার করবো এখন? কত টাকা পাইছো 7 দিনে? 6 দিনে 120। প্রতিদিন 120 টাকা করে? 6 না। তাহলে 7টায় 120। এই 1020। সপ্তাহে 1020 টাকা 6 দিনের না? আজকে দিয়ে দিছে এটা না? এটা দেখি এখন 7 দিনের বাজার করবা। চাল ডাল কি কি কিনবা বাজার থেকে? ওখান যাও ওই কি হবে আজকে? কি কিনবো প্ল্যান করছো কি? তো মাছ কিনবো, ডাল কিনবো, চাউল কিনবো। মাছ, ডাল, চাল, তেল। আচ্ছা, ঠিক আছে। কটা বাচ্চা তোমার? 4 জন। এটা কার? এটা আমার ছেলে না মেয়ে? মেয়ে। ছোট আর সবগুলো বড়? না, এগুলো ছোট। ওগুলোও ছোট। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। এ কি জিনিস, নাম কি? কি বার্গার এটা? সবজি বার্গার। কত করে? 20 টাকা। খাবি রে রহমান? খাবে না। এর ডিম চপ না? কত করে? 10 টাকা পিস। খায় টেস্ট নিবি একটা? কি ওষুধ এটা? জন্ডিসের ওষুধ। কে বানাইছে? আমি নিজে বানাই। গাছের কি দিয়ে বানাইছেন? নলা, বেড়া, কৃষ্ণা, রাজগৌর, আম, জাম, অর্জুন। আম, জাম, অর্জুন, হর্তুকি এগুলো দিয়ে না? আপনি কি খাচ্ছেন এই ওষুধ? না, আমি নিচ্ছেন আজকে?
এর আগে কখনো খেয়েছেন? এর আগে কখনো খেয়েছেন? আগে খাইছিলাম, এখন আর কিছুদিন বন্ধ আছিল, আবার বাড়ছে। এটা খাইলে কমে না? আচ্ছা ঠিক আছে।